নমস্কার। আজ হোমিও ডক্টর সাজেশন ইউটিউব এবং ফেসবুক পেজে আমার ৪৫ বছর অভিজ্ঞতা আরেকটি ভিডিও আনতে চলেছি। সেটা হচ্ছে অ্যানাল ফিস্টুলা, অর্থাৎ পায়খানার দ্বারে ক্ষত, বাংলাতে সেটাকে বলা হয় ভগন্দর। অ্যানাল ফিস্টুলা অর্থাৎ ভগন্দর, এই সম্পর্কে আজকে একটা ভিডিও আনতে চলেছি। আলোচনার আগে প্রত্যেক ভিউয়ার্সকে এবং যারা ফলোয়ার্স আছেন প্রত্যেককে সারিগতভাবে নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শুরু করছি। শুরু করবার আগে অনুরোধ করি, যদি আপনাদের সমাজে কাজে লাগে বা আপনার নিজের কাজে লাগে, যারা দেখছেন তাহলে অবশ্যই এই হোমিও ডক্টর সাজেশন চ্যানেলটা আপনারা শেয়ার, লাইক এবং যারা নতুন ভিউয়ার্স আছেন দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পান। যাক, এবার আসল প্রসঙ্গে আসি। অ্যানাল ফিস্টুলা এটা হচ্ছে পায়খানার দ্বারে এক ধরনের ক্ষত হয়। কারো কারো ক্ষেত্রে পায়খানার দ্বারটা অর্থাৎ অ্যানাসটা ফেটে 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 যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যানাসের ধারে বা মুখে বা একটু উপরে বা সাইডে ছোট ছোট ফোড়ার মতো হয় এবং ওটা বৃহদাকার হয়ে যায়, হয়ে গিয়ে ওটা পেকে অনেক সময় ফেটে বেরিয়ে যায়। আবার যতক্ষণ না ফাটে বা বেরিয়ে না যায় পুষ রক্ত হিসাবে, ততক্ষণ পর্যন্ত অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয়, প্রচণ্ড কষ্টকর হয়। এটা সাধারণত বহুদিন ধরে কোষ্ঠকাঠিন্যতার জন্য, অর্থাৎ কষা পায়খানার জন্য। আর এই ছোটো ছোটো যে কৃমি আমাদের আছে, সেই কৃমির কারণে এই জিনিসগুলো হয়। তো আমি বিস্তারিত এসব আলোচনায় যাচ্ছি না, যাতে কষ্ট নিবারণ কিভাবে হবে এবং সেটা নির্মূল কিভাবে হবে সেই চিকিৎসা সম্বন্ধে আমি আসছি। যে ২-৩ রকমের দেখা যায়। যদি ফোড়ার আকারে হয়, অর্থাৎ দেখা গেলো পায়খানার দ্বারে ফোড়ার আকারে ফুলে একদম যন্ত্রণাদায়ক হয়ে অবস্থায় আসে, তাহলে সেক্ষেত্রে তাকে যে ওষুধগুলো দিতে হবে, বা যদি পায়খানার দ্বার ফেটে যায়, অর্থাৎ অ্যানাসটা যদি ফেটে যায় এবং রক্তও যদি সেখান থেকে অনেক সময় অনেকেরই ক্ষেত্রে রক্ত বেরোয় পায়খানার সঙ্গে, সেই ক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বলছি আপনারা সেগুলো ব্যবহার করবেন। আশা করি কন্টিনিউ ব্যবহার করলে চিরতরে সেটা নির্মূল হয়ে যাবে। ১ নম্বর যে ওষুধটি বলছি, হিপার সালফার ২০০, ২-৩ ফোঁটা করে সকালে খালি পেটে। ২ নম্বর যে ওষুধটি সেটা হচ্ছে র্যাটানিয়া ২০০, দুপুরে খাবার আগে ২-৩ ফোঁটা। অত্যন্ত যন্ত্রণা থাকলে বা জ্বালা থাকলে নাইট্রিক অ্যাসিড ২০০
বিকেলে 2-3 ফোঁটা। 4 নম্বর, যদি অত্যন্ত কোষ্ঠকাঠিন্য থাকে বা কষা পায়খানার জন্য এই জিনিসটা ঘটে বারবার, তাহলে সেখানে হচ্ছে গ্র্যাফাইটিস 200 সন্ধ্যার দিকে 2-3 ফোঁটা করে খাবেন। আবার বলছি, হিপার সালফার 200 সকালে খালি পেটে, র্যাটানহিয়া 200 দুপুরে খাবার আগে, সব 3-4 ফোঁটা বা 2-3 ফোঁটা করে খাবেন। নাইট্রিক অ্যাসিড 200 বিকেলে। 4 নম্বর হচ্ছে গ্র্যাফাইটিস 200 সন্ধ্যায়। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলবার আছে। যদি দেখা যায় যে কন্টিনিউ ফোড়া উঠছে, পাকছে, পুঁজ হয়ে বা রক্তপুঁজ হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই 4টি ওষুধের সঙ্গে ক্যালকেরিয়া সালফ রাত্রে খাবার আগে 2-3 ফোঁটা করে খাবেন। অর্থাৎ হিপার সালফার সকালে, র্যাটানিয়া দুপুরে 200, সমস্ত 200 শক্তি, অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিকাম অ্যাসিড 200 বিকেলে, গ্র্যাফাইটিস সন্ধ্যায় 200, ক্যালকেরিয়া সলফ 200 রাত্রে খাবার আগে। এভাবে কন্টিনিউ খান, দেখবেন আপনার অ্যানাল ফিস্টুলা বা ভগন্দর যেটাকে বলা হয় বাংলা ভাষায়, অর্থাৎ পায়খানার দ্বারে ক্ষত যেটা, সেটা সমূলে একদম নির্মূল হয়ে যাবে। আশা করি আপনাদেরকে কোথাও যেতে হবে না। এইটুকুই আজকে অ্যানাল ফিস্টুলা সম্বন্ধে জানালাম। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন। পরিশেষে আবার বলছি, যদি আপনাদের উপকারে লাগে, সমাজের উপকারে লাগে, ব্যাপক হারে শেয়ার করুন, লাইক করুন। নতুন যারা ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইটুকুই বলবার ছিল। আর কিছু বিশেষ কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের দরকার বা কী জানতে আপনারা চান। কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলেন, এটা অনেকে কমেন্ট করেছিল, এই ভিডিওটা আজকে দিলাম। আপনারাও কমেন্ট করে জানাবেন কী ধরনের চিকিৎসা বা কী চিকিৎসা করলে নিরাময় করা যাবে, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার 45 বছর অভিজ্ঞতার যা যা আমি জ্ঞান অর্জন করেছি হোমিও বিজ্ঞান থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেককে নমস্কার জানিয়ে এই বলে আজকের ভিডিও শেষ করছি।